অথেন্টিক স্বাদের ইনস্ট্যান্ট ফুলকো পাকান পিঠা বা তেল পিঠা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, দেশ কিংবা বিদেশ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমে বলছি, স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ রেসিপিটি বুঝতে পারবেন। শুকনো চালের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা রুটি বা পরোটার ডো যেভাবে বানায় সেরকম একটা ডো বানিয়ে নেব। 8 থেকে 10 মিনিট খুব ভালো করে মেখে নেব, যেন সফট একটা ডো হয়। আমি যেভাবে মেখে নিচ্ছি সেম এই প্রসেসেই মেখে নিলে সবার পিঠাই পারফেক্টভাবে হয়ে যাবে এবং কি ফুলকো হবে। দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করব। আমি একবারই সব চিনি দেই নাই, অল্প অল্প করে দিছি। মিষ্টি চেক করে আমি আবারও চিনি অ্যাড করতেছি। এই চিনির পানিতেই আমার ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে যাবে। এই ব্যাটারে আমার আর কোনো পানি লাগবে না। এমনকি আমি এই ব্যাটারটা রেস্টেও রাখবো না। এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, ভালো করে ভয়েস দিতে পারি না। ভুল ত্রুটিগুলো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কীরকম ঘনত্ব রেখেছি দেখেই বুঝতে পারতেছেন। আমার খুবই পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে তিল। যে কোনো ভাজা জিনিসে আমার তিলটা খুব পছন্দ হয়, তাই আমি ব্যবহার করি। আমার ঘরে ছিল তাই দিলাম, না দিলেও কোনো সমস্যা নেই। এবার তেল গরমে বসাবো। তেলটা গরম হয়ে গেলেই পিঠাটা ছেড়ে দেব। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। প্রথম পিঠাটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, পিঠাটা ফুলে গেছে। দ্বিতীয় পিঠাটা এর থেকে আরও সুন্দর হবে, দেখলেই বুঝতে পারবেন। অথেন্টিক স্বাদের ইনস্ট্যান্ট ফুলকো পাকান পিঠা বা তেল পিঠা, যে যেটাই বলেন না কেন, আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আমার 1-2 দিন পর পরই বানাইতে হয়। এই পিঠায় কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি, তাও কতটা ফুলকো আর কতটা সুন্দর হয়েছে। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।